এরপর আমরা কোশ্চেন নাম্বার 15 সলভ করব। তো বলা হচ্ছে a train 360 meter long is running at a speed of 45 kilometer per hour. A train 360 meter long is running at a speed of kilometer per hour. In what time will it pass a bridge 140 meter long? এর মানে হচ্ছে যে এই যে 360 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে বা ছুটছে, রানিং, ছুটছে। ইন হোয়াট টাইম, এখানে সময় কত লাগবে, উইল ইট পাস আ ব্রিজ 140 মিটার লং, তার মানে 140 মিটার দৈর্ঘ্যের একটি সেতু বা ব্রিজ পার হতে কত টাইম সময় লাগবে, অর টাইম। তাহলে এখন এখানে যে বিষয়টা হচ্ছে, আমরা যদি দেখি যে এটা হচ্ছে আমাদের একটা ট্রেন এবং ধরে নিলাম যে এটা একটা সেতু এবং সেতুটা হচ্ছে 140 মিটার। এই ট্রেনটা এই সেতুটা পার হতে গেলে তাকে এই পাশে যেতে হবে, তার মানে তাকে অতিক্রম করতে হবে 160 প্লাস 140, অর্থাৎ এই দুইটা ডিস্টেন্স তাকে অতিক্রম করে ওই পাশে যেতে হবে, এই সেতুর ওই পাশে যেতে হবে। তার মানে আমরা জানি টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। হ্যাঁ, এটা মূলত কই থেকে আসছে, ওই যে এস ইকুয়াল ভিটি থেকে। তার টি হচ্ছে এস বাই ভি, এসতে হচ্ছে সরণ বা দূরত্ব, আর ভিতে হচ্ছে বেগ, কত বেগে যাচ্ছে, তার বেগটা হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার বেগে সে যাচ্ছে। আর তার সেই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 360, এবং সে যতটুকু ব্রিজ অতিক্রম করবে তার দৈর্ঘ্য হচ্ছে 140। তার মানে ডি বাই এস, তাহলে ডি হচ্ছে 360 প্লাস 140 ডিভাইডেড 45, অর্থাৎ বেগ হচ্ছে 45। ঠিক আছে বিষয়টা, স্পিড হচ্ছে 45 আর উপরে হচ্ছে মোট দৈর্ঘ্য বা দূরত্ব, এই হচ্ছে আমাদের টাইম বের হবে। এখন কথা হচ্ছে কি, যে এই যে কিলোমিটার পার আওয়ার যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমরা নর্মালি কি করি, 1000 দিয়ে গুণ করি এবং 36, অর্থাৎ ঘন্টাকে আমরা সেকেন্ডে কনভার্ট করি এবং কিলোমিটারকে আমরা মিটারে কনভার্ট করি, অর্থাৎ 1000 বাই, এটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা একটা শর্টকাট সূত্র শিখেছিলাম যে 5/18, অর্থাৎ এটা মানেই হচ্ছে 5/18। আমরা যদি কাটাকাটি করি, এই 2 শূন্য কেটে গেল, তাহলে উপরে 10, নিচে হচ্ছে 36, তাহলে 2 দিয়ে কাটলে এটাকে 5, 2 দিয়ে কাটলে এটাকে 18, অর্থাৎ এটা আমরা আমাদের যেহেতু ক্যালকুলেটর থাকবে না সেহেতু আমরা 5/18 কিন্তু আমরা শিখেছি। তার মানে এই 45 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে আনতে গেলে আমাদের 5/18 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। এখন আমরা নরমালি যোগ বিয়োগ গুণ ভাগ যা করা যায় এগুলো করব। 0, 4 এবং 6 at 10, 0, 3, 1, 4, 5, 500। এখানে যদি আমরা দেখি 45 ইন্টু 5/18, একটু কেটে দিই, আর এটাকে যদি আমরা কাটি এখানে হচ্ছে 100। এরপরে যদি আমরা এটাকে 5 দিয়ে কাটি, 5 নং 45, 5 দিয়ে কাটলে 5 বিশে 100। তাহলে এখন এখান থেকে আমরা পাচ্ছি 29 ইন্টু 1/18। তাহলে এই যে এটাকে যদি আমরা কেটে দেই তাহলে 9 দুগুণে 18 পাচ্ছি, তার মানে 21/2। তাহলে এই যে ডিভাইডেড কে আমরা কি করব, মাল্টিপ্লাই নিয়ে যাব, অর্থাৎ 20 ইন্টু নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, তার মানে 40 সেকেন্ড। পেয়ে গেলাম যে 40 সেকেন্ডে ট্রেনটি কি করবে, ব্রিজটিকে অতিক্রম করে চলে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 16।